সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা গাইডলাইনের কিছু ব্যবহার দেখেছিলাম, আজকে গ্রিড লাইনের কিছু ব্যবহার দেখব। অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা যখন একটা ফাইল ওপেন করি তখন সাধারণত এরকম অবস্থায় একটা ফাইল পেয়ে থাকি। আমরা যদি ভিউ মেনু থেকে শো গ্রিডে ক্লিক করি তাহলে এরকম গ্রাফ পেপারের মতো দাগ দেখতে পাবো। এইগুলিকেই গ্রিড লাইন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দাগ মোটা, মানে একটু ডার্ক কালারের, এবং ভিতরে কিছু হালকা কালারের লাইন আছে। এই যে ডার্ক কালারের যে লাইনটা, এটাকে গ্রিড লাইন বলে, এবং ভেতরে যে হালকা কালারের ভাগগুলি আছে এগুলিকে সাব ডিভিশন বলে। তো নর্মাল অবস্থায় আমার এইখানে আমি যদি এইখান থেকে এই পর্যন্ত একটা গ্রিড লাইন যদি করে মাপ নিয়ে থাকি তাহলে এটা আমার 72 পিক্সেল হবে, এবং এই 72 পিক্সেলকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, সাব ডিভিশন 8। তো এটাকে চাইলে আমি পরিবর্তন করতে পারি। আমার যদি এরকম ড্রয়িং দরকার হয় যে আমার 100 পিক্সেলের রেক্টেঙ্গেল আঁকতে হবে, তাহলে আমি এটাকে পরিবর্তন করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমাকে এডিট মেনু থেকে প্রেফারেন্সে এসে গাইডস এন্ড গ্রিড এখানে ক্লিক করে, যেখানে আমাদের গ্রিডে পরিবর্তন করার সুযোগ আছে। প্রথমে আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারি। আমি যদি এই গ্রে কালারটা রাখতে না চাই, এখান থেকে যে কোনো কালার নিতে পারি, অথবা এখান থেকেও না আমার পছন্দের অন্য কোনো রং নিতে চাইলে এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে কোনো রং পছন্দ করে নিতে পারবো। ওকে, এবার আমাদের গ্রিড লাইন এভরি, এখানে লেখা আছে 72 পিক্সেল, অর্থাৎ এই যে আমরা ডার্ক কালারের যে দাগটা দেখতে পাচ্ছি, যে ঘরগুলো, সেগুলি হচ্ছে 72 পিক্সেল করে আছে। আর প্রত্যেকটা সাব ডিভিশন 8টা ভাগে, 72কে 8 দিয়ে ভাগ দিলে এক একটা ভাগ 9 পিক্সেল করে আছে। তা আমি এটাকে পরিবর্তন করে 100 পিক্সেল করে দিতে চাই। আর এখানে সাব ডিভিশন আমি রাখবো 5। আমি যদি ওকে করে দেই তাহলে আমার গ্রিড লাইনের রং এবং মাপ দুইটারই পরিবর্তন হবে। ওকে, আমার এখন প্রতিটা গ্রিড লাইনের মাপ 100 পিক্সেল করে আছে। এটা 5টা ভাগে ভাগ হয়েছে, আগে ছিল 8টা ভাগ। এটার মাপ 100 পিক্সেল আছে কিনা সেটা আমি ট্রান্সফর্ম থেকে দেখতে পারি। দেখেন, ট্রান্সফর্মে ক্লিক করার পর এখন দেখাচ্ছে 100 পিক্সেল বাই 100 পিক্সেল, অর্থাৎ আমার প্রত্যেকটা গ্রিড লাইনের মাপ এখন 100 পিক্সেল করে আছে। আবার আমি যদি এখানে একটা অবজেক্ট, মানে ফিল কালার দিয়ে কোনো একটা অবজেক্ট আঁকি, এই অবজেক্ট আঁকলাম, আমার গ্রিড লাইনগুলি কিন্তু পেছন দিকে আছে, অবজেক্টের উপর দিয়ে দেখা যাচ্ছে না। যদি ড্রয়িং এর প্রয়োজনে এমন দরকার হয় যে গ্রিড লাইনটা উপরে আমার দরকার, আমার গ্রিড লাইনটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এডিটে এসে আবারও প্রেফারেন্সে এসে গাইডস এন্ড গ্রিডে ক্লিক করে আমি যদি এখানে এটাকে আনচেক করে দেই, গ্রিডস ইন ব্যাক, এখানে ক্লিক করলে আমার ছবির উপর দিয়ে বা অবজেক্টের উপর দিয়ে গ্রিড লাইন দেখা যাবে। আবার এটা চেক করে দিলে আর দেখা যাবে না। আবার চেক করে দিলে এটা আর দেখা যাবে না। আমরা যদি নরমালি কোনো একটা অবজেক্ট ড্রয়িং করি তাহলে আমরা মাউসটা যেখানে রাখবো সেখান থেকে সেই অবজেক্টটা ড্রয়িং হবে। এটার সাথে গ্রিড লাইনের লাইনগুলি টাচ করে থাকবে কি থাকবে না তার কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি আমি চাই যে আমি যেটা ড্রয়িং করব সেটা যেন গ্রিড লাইন বরাবর হয়, অর্থাৎ আমার এই লাইন বরাবর হতে হবে, সেই ক্ষেত্রে আমি ভিউ মেনু থেকে স্ন্যাপ টু গ্রিড এখানে ক্লিক করে দিব। এটাকে অ্যাক্টিভ করে দিলে এরপর আমি যে ড্রয়িংটা করব, আমার কার্সর গ্রিড লাইন থেকে একটু দূরে থাকলেও যখন ড্রয়িং করব তখন গ্রিড লাইন বরাবরই ড্রয়িং হবে। এখন আমার পারফেক্ট একটা 100 পিক্সেল বাই 100 পিক্সেল রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। আবার একটা মজার জিনিস হচ্ছে, আমি যদি গ্রিড লাইনটাকে শো না করে হাইড করে দেই, হাইড করে দিলে পরে গ্রিড লাইন দেখা যাবে না। কিন্তু এই মুহূর্তে যদি আমি কোনো একটা অবজেক্ট ড্রয়িং করি গ্রিড লাইন অফ অবস্থায়, আমার মাউস কিন্তু গ্রিড লাইন টাচ করে করেই যাবে, অর্থাৎ আমার ড্রয়িংটা গ্রিড লাইন বরাবর হবে। গ্রিড লাইনটাকে এখন আমি যদি গ্রিড লাইনটাকে শো করে দেই তাহলে আমি সেটা বুঝতে পারবো। দেখেন, আমি মাউস গ্রিড লাইন অফ অবস্থায় মাউস ড্র্যাগ করে যেটা এঁকেছি সেটা কিন্তু আমার গ্রিড লাইন বরাবরই হয়েছে, গ্রিড লাইনের বাইরে কিছুই যায়নি। অর্থাৎ এখানে একটা স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করা থাকলে আমরা অনেক বড় একটা বাড়তি সুবিধা পাবো কোনো একটা অবজেক্টকে সঠিক মাপে ড্রয়িং করার ক্ষেত্রে। আজকে গ্রিড লাইন নিয়ে আমার এতটুকুই বলার ছিল। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।